খেয়াল করেন, এই হচ্ছে একটা লেসন। হ্যাঁ, এই জায়গায় কিছু কাজ আমরা করার চেষ্টা করব। আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বলি বা বোঝানোর চেষ্টা করি, বুঝবেন। হ্যাঁ, পুরো ক্লাসটা বুঝবেন, তারপর আমাকে জানাবেন কি বুঝলেন এবং কি শিখলেন। এই ক্লাসে কতটুকু বুঝলেন সেটারও একটা পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, প্রস্তুতি রাখেন, এই যে থেকে এখন একটা পরীক্ষা হয়ে যাবে 20 মার্কের। এখন যে আলোচনা করবো এর উপর কি হবে, 20 মার্কের একটা পরীক্ষা হবে। কি হবে তাহলে আপনার এই জায়গায় যদি পরীক্ষা ভালো করে করতে চান, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা তারিখ আপনার মনে রাখতে হবে। ক্লাসে কতটুকু মনোযোগ দিচ্ছেন না দিচ্ছেন এটাও কি পাওয়া যাবে। এবং এই ক্লাসটা কিন্তু আমার কিন্তু রেকর্ড হচ্ছে, এখন ভয়েস রেকর্ড, স্ক্রিন সহ ভয়েস রেকর্ড হচ্ছে। দেখি সাউন্ড কোয়ালিটি কেমন আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব কড়া টস একটা সাউন্ড আসে। ওকে, যাই হোক। আচ্ছা, আমরা এই লেসন আমরা কি শিখবো, এই লেসন শিখতে কীভাবে টেক্সট পরিবর্তন করতে হয় তা শিখবে। এটি একটি ডকুমেন্ট পঠনযোগ্যতা এবং আকর্ষণ বাড়াতে সাহায্য করে। মানে আপনি একটা বই পড়বেন, আপনার একটা অধ্যায় পড়বেন বা আপনি একটা লেসন পড়বেন, সেটা আপনার দেখার জন্য ভালো লাগে, পড়তে জন্য ভালো লাগে। হ্যাঁ, সেই ধরনের কিছু একটা বিষয়। যেমন দেখেন, এটা যদি সব যদি এক লাইনে লিখতাম তাহলে সুন্দর লাগতো না। এখন দেখেন একটু সরাই দিছি, দেখতে ভালো লাগতেছে। এই যে লেখাটা চেঞ্জ করা হয়েছে, আপনি দেখতে ভালো লাগতেছে এখন, তাই না? মানে আপনি সহজে বুঝতে পারতেছেন কোনটা কোন প্যারাগ্রাফ বা কোনটা কোন লেসনের পার্ট। যেমন এদিকে আমাদের ফন্ট পার্ট। তো ফন্টে গিয়ে আমরা টেক্সট সিলেক্ট করব। প্রথম কাজ কি, টেক্সট সিলেক্ট করতে হবে। তারপর হোম ট্যাব থেকে, ট্যাব বলতে কি হোম মেনু, ট্যাব মানে কি মেনু। হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে ফন্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেনু থেকে বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করুন বা করা যায়, যেমন কেলেবিরি, টাইমস নিউ রোমান, এরিয়াল। হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে আমরা প্রথমে ওয়ার্ডটাকে অন করে আমরা এই যে কিছু লিখবো। দেখেন, আমরা এই যে কিছু লিখবো, কি লিখবো এই জায়গায় জানি না, লিখবো কি RAND র্যান্ড দিয়ে 3,5। মানে এই জায়গায় 3টা প্যারাগ্রাফ হবে, প্রতি প্যারাগ্রাফে 5টা করে লাইন থাকবে। 3,5 মনে রাখবেন। এটা কি আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য, ডেমো কিছু টেক্সট তৈরি করার জন্য, আর কিছু না। ক্লিয়ার? কিন্তু আপনারা কি করবেন, নিজেরা কষ্ট করে টাইপ করবেন। আমি ক্লাস দেওয়ার জন্য আমি এই কাজটা করতেছি, আপনারা এটা করবেন না। এখন প্রথমে লেখা সিলেক্ট করতে হবে, যতটুকু আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান। সিলেক্ট করে দেখেন হোম ট্যাব মানে হোম মেনুর অধীনে ফন্ট গ্রুপের অধীনে কি আছে, ফন্ট ড্রপডাউন মেনু আছে। এই জায়গা থেকে দেখেন, আপনি এই জায়গা থেকে কেলিব্রি দিতে পারেন, এই জায়গা থেকে আপনি টাইমস নিউ রোমান দিতে পারেন, এই জায়গা থেকে আপনি এরিয়াল দিতে পারেন, এই জায়গা থেকে আপনি ফন্ট সাইজ বড় ছোটো করতে পারেন। আপনাকে যদি বলে যে না 14 সাইজ দেওয়ার জন্য, এই জায়গায় এসে আপনি 14 দিবেন। যদি বলেন না 12 দিতে, তাহলে 12 দিবেন। যদি বলেন যে না 20 দিতে, তাহলে আপনি 20 দিবেন। ক্লিয়ার? এই জায়গাতে আপনার ফন্ট সাইজ কী করতে পারবেন, বাড়াতে পারবেন। আর এটা থেকেও ফন্ট সাইজ বাড়াতে পারবেন, 2 করে বাড়বে। এটা ক্লিক করে কী হবে, 2 করে কমবে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কীভাবে আমরা লেখার স্টাইল পরিবর্তন করতে পারি। আমি যদি চাই এরিয়াল ব্ল্যাক দিতে, এরিয়াল ব্ল্যাক দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে সেই অনুযায়ী। আপনাকে যদি বলে যে না কেলিবেরি দিতে, আপনি কেলিবেরি দিবেন। আপনাকে যদি বলে যে না টাইমস নিউ রোমান দিতে, তাহলে আপনি টাইমস নিউ রোমান দিবেন। ঠিক আছে, এটার কথা বলার চেষ্টা করছে, ফন্ট স্টাইল কীভাবে পরিবর্তন করা যায়। হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে ফন্টের ড্র্যাগ ড্রপ মেনু থেকে, ড্রপডাউন মেনু থেকে কী করতে হবে, বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করা যায়, যেমন কেলিবেরি, টাইমস নিউ রোমান এবং এরিয়াল ফন্ট ব্যবহার করা যাবে বা করি আমরা। এটা জাস্ট উদাহরণ হিসেবে দিছে। ঠিক আছে, আচ্ছা। ফন্ট সাইজ নিয়ে অলরেডি আমি আপনার কথা বলে ফেলছি। প্রথমে টেক্সট সিলেক্ট করতে হবে, লেখা সিলেক্ট না করলে হবে না। যেমন দেখেন আমি লেখা সিলেক্ট করলাম না, আমি যে ফন্ট সাইজ দিলাম কত, 72 দিলাম, কোনো লাভ নাই। কী করতে হবে, আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি দেন 72, হয়ে গেছে। ওকে, আশা করি বিষয়টা মনে থাকবে আপনাদের, চেষ্টা করবেন, অবশ্যই মনে থাকবে। খেয়াল করেন, এটা র্যান্ডম টেক্সট আনার জন্য, র্যান্ডমলি। হ্যাঁ, ঠিক আছে, শুধু টেক্সট আনা প্র্যাকটিসের জন্য, আর কিছু না। তো এখন দেখেন আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে কোথায়, ফন্ট গ্রুপের ফন্ট সাইজ ড্রপডাউন মেনু থেকে বিভিন্ন সাইজ, যেমন 12, 14, 16 নির্বাচন করা যায়। ফন্ট সাইজ বাড়াতে ও কমাতে গ্রো ফন্ট এবং সিঙ্ক ফন্ট ব্যবহার করতে বলা হয়েছে। এই জায়গায় সেই ওয়ার্ডটা নেই, এটা হচ্ছে এটা। এই যে কি আছে, ইনক্রিজ ফন্ট সাইজ। এই যে কি বলছে, এই জায়গায় ডিক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে, এই দুটো কথাই কি এই জায়গায় দেখেন নতুন ওয়ার্ড ব্যবহার করছে, এই জায়গায় গ্রো ফন্ট এবং সিঙ্ক ফন্ট। ক্লিয়ার? ওকে। তো লেখার স্টাইল পরিবর্তন করা এবং লেখার সাইজ ছোট বড় করা। ওকে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা। টেক্সট সিলেক্ট করতে হবে,
হোম ট্যাবে গিয়ে ফন্ট গ্রুপে বোল্ড BIU বাটন ব্যবহার করা। কিবোর্ড শর্টকাট কি? বোল্ডের জন্য কি কন্ট্রোল B, ইতালিকের জন্য কি কন্ট্রোল I, আন্ডারলাইনের জন্য কি কন্ট্রোল U। ঠিক আছে, আন্ডারলাইনের জন্য কি কন্ট্রোল U। আমরা একটু দেখি, এগুলো কিন্তু মনে রাখবেন, এই শর্টকাটগুলো একটু পরে আমি আপনাদের একটা পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পর দেখা যাবে আপনার কত মার্ক পাইছেন। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে চলে যাওয়ার পর আমরা যেটা এখন দেখতে চাই সেটা হচ্ছে বোল্ড ইতালিক আন্ডারলাইন দেখতে চাই। ধরুন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, বিতে ক্লিক করলাম, এই যে দেখেন বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। আইতে ক্লিক করলাম, ইতালিক হয়ে গেল। ইউতে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট করলাম। দেখেন আমি যদি চাই শুধু আন্ডারলাইন দিতে পারি, না আমি যদি চাই না বোল্ড এবং আন্ডারলাইন দুইটাই, তাহলে বোল্ড আবার ক্লিক করবো, তাহলে বোল্ড এবং আন্ডারলাইন দুইটাই হয়েছে। মানে প্রথমে একটা কইরা পরে ওটা যদি আমি ইতালিক করতে পারবো। এখন দেখেন যখন এই লেখাটা সিলেক্ট করবো, দেখেন তিনটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন আবার ক্লিক করবো, বোল্ড চলে যাবে, আবার ক্লিক করবো, ইতালিক চলে যাবে, আবার ক্লিক করবো, আন্ডারলাইন চলে যাবে। ঠিক আছে, এইভাবে বোল্ড ইতালিক আন্ডারলাইন আপনারা সেট করতে পারেন। মনে থাকবে শর্ট কমান্ড কি? বোল্ডের শর্ট কমান্ড কি? কন্ট্রোল B, ইতালিকের কন্ট্রোল I, আর ইউর আন্ডারলাইন। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আমরা কি বলবো? ফন্ট কালার, লেখার কালার। টেক্সট সিলেক্ট করতে হবে, হোম ট্যাবে যেতে হবে, ফন্ট গ্রুপ থেকে ফন্ট কালার বাটনে থেকে পছন্দসই কালার নির্বাচন করতে হবে। যেমন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন এটা কালার হয়েছে, ফন্ট কালার হয়েছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করলাম, লেখার কালার কিভাবে দিতে হয়, তাহলে আমরা সেটাও শিখে গেলাম। এই যে দেখেন এটা এ দিয়ে যেটা, হ্যাঁ, আপনারা চাইলে রেড দিতে পারেন, চাইলে যা খুশি তাই দিতে পারেন, যেগুলি আছে সেগুলির মতো থেকে। ওকে, ফন্ট কালার সম্বন্ধে ক্লিয়ার? ফন্ট কালার কেন করা হয়? লেখার কালার বা ফন্টের কালার বা টেক্সটের কালার দেওয়ার জন্য। ক্লিয়ার? টেক্সট অ্যালাইনমেন্ট কি জিনিস বলেন? টেক্সট অ্যালাইনমেন্ট কি জিনিস? হ্যাঁ, এই যে দেখেন বলা আছে কি প্যারাগ্রাফ সিলেক্ট করুন। প্যারাগ্রাফ সিলেক্ট করতে বলছে আমাকে, তাহলে প্যারাগ্রাফ কি কি বলেন তো? এই যে কয়টা প্যারাগ্রাফ আছে? এই যে প্যারাগ্রাফ কয়টা আছে টোটাল? এই আপনি বলেন না, এই আপনারা দুজন বলেন প্যারাগ্রাফ কয়টা আছে? একটু আগে কয়টা ছিল? একটা ছিল, একটা ছিল। প্যারাগ্রাফ 3টে ছিল, প্রতিটা প্যারাগ্রাফে 5টা করে লাইন। দেখেন আমি আবারও দেখাই আপনাদেরকে, আপনারা গুলাই ফেলতেছেন। RAND র্যান্ড দিয়ে আমি কয়টা প্যারাগ্রাফ চাই? 5টা প্যারাগ্রাফ চাই। প্রতি প্যারাগ্রাফে কয়টা করে লাইন থাকবে? 3টা করে লাইন থাকবে। কয়টা করে? 3টা করে। ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। 3টা করে সেন্টেন্স আছে সহজ ভাষায়, যেটা আমরা ইংলিশে বুঝি। এই যে দেখেন একটা ফুল স্টপ পর্যন্ত একটা, এই জায়গা থেকে এই ফুল স্টপ পর্যন্ত আরেকটা, এবং এই ফুল স্টপ থেকে এই ফুল স্টপ পর্যন্ত আরেকটা। প্রত্যেকটা প্যারাগ্রাফ কি আছে? 3টা করে লাইন আছে। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা মনে থাকবে? তো প্রথম যেটা থাকবে সেটা কি? প্যারাগ্রাফ। পরে যেটা থাকবে সেটা কি? লাইন। এখন খেয়াল করেন, আমি আরেকটু কাজ করি। RAND র্যান্ড দিলাম, 2টা প্যারাগ্রাফ দিব, এবং কি আমি প্রতিটি প্যারাগ্রাফ 15টা করে লাইন চাই। প্যারাগ্রাফ কয়টা আছে? 2টা। প্রতিটি কি 15টা করে সেন্টেন্স আছে। মনে থাকবে? ওকে, এবার ক্লিয়ার? আমি 5টা প্যারাগ্রাফই করি, কমাদের প্রতিদিন 5টা করে লাইন লিখি। খেয়াল করেন, এই পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করতে বলছে। করে আমরা এখন কি করব? অ্যালাইন শিখবো। এটা কি আছে? লেফট অ্যালাইন আছে আমাদের। কি আছে? কন্ট্রোল L। ওই যে দেখেন কন্ট্রোল L দেখাচ্ছে। আমরা এটা কি দিব? সেন্টার দিব, কন্ট্রোল E। সেন্টার মানে কন্ট্রোল E। হ্যাঁ, কন্ট্রোল E দিলে কি হবে? সেন্টার হবে। সেন্টার করার কি শর্টকাট কি? কন্ট্রোল E। দেখেন সেন্টার থেকে কি দুই পাশে সরানো যাচ্ছে, তাই তো? রাইট দিলে কি হবে? রাইট সাইড সমান আছে, লেফট সাইড কিন্তু আঁকা বাঁকা। আর যদি জাস্টিফাই দিই, দুই পাশ কি হবে? সমান হবে। মনে থাকবে? মনে থাকে যেন। ঠিক আছে, এই যে আছে যে দেখেন কন্ট্রোল L মানে হচ্ছে লেফট, কন্ট্রোল E মানে হচ্ছে সেন্টার, কন্ট্রোল R মানে কি? রাইট, আর কন্ট্রোল J মানে কি? জাস্টিফাই। দেখেন লেফটের জন্য কি? এই যে লেফট, এই লেফট এটা, সেন্টারের জন্য কোনটা? এটা, রাইট হ্যান্ডের জন্য এটা, আর জাস্টিফাইয়ের জন্য এটা। ঠিক আছে, মনে থাকবে? আমার ক্লাস শেষ। এতক্ষণ যা অর্জন করছে এর মধ্যে 20 মার্কের পরীক্ষা হবে। কে দিবেন পরীক্ষা বলেন? আপনি দিবেন? হ্যাঁ, আপনি দিবেন?
ঠিক আছে, ওকে। খেয়াল করুন, এখন এর থেকে আমার ক্লাস আলোচনা। এখন আপনাদেরকে এই কাজগুলি করতে হবে। দেখেন, আমি জাস্ট বলে দিচ্ছি, হ্যাঁ। দেখেন, এই ডকুমেন্টটা আপনাদের টাইপ করার কথা বলা হয়েছে এই জায়গায়, ঠিক আছে? এটাকে আপনারা কপি করে নিয়ে যান। কয়টা করছি জায়গায়? তিনটা প্যারাগ্রাফ করা হয়েছে, তাই না? তো এখন দেখেন আপনাদের কি বলছে জায়গায়, ফরম্যাটিং নির্দেশনাবলী শিরোনাম, মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটিং অনুশীলন। শিরোনামটি এরিয়াল ফন্ট বা ফন্ট সাইজ বা ফন্টের নাম কি বলছে, এরিয়াল দিতে বলছে, ফন্ট সাইজ 20 দিতে বলছে, বোল্ড করতে বলছে এবং সেন্টার লাইন করতে বলছে। ক্লিয়ার? তার আমরা ওয়ার্ডে যাই, এই দেখেন এরিয়াল সিলেক্ট করলাম, ফন্ট সাইজ কি দিতে বলছে, ফন্ট স্টাইল এরিয়াল, ফন্ট সাইজ কত দিতে বলছে, 20 দিতে বলছে, আর বোল্ড করতে বলছে, আবার সেন্টার করতে বলছে। ক্লিয়ার? ওকে, দিলাম। তারপর কি বলছে দেখেন তো, প্রথম প্যারাগ্রাফ, আচ্ছা, প্যারাগ্রাফটি কি করতে হবে, টাইমস নিউ রোমান দিতে হবে। কি করতে হবে, টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ কত 14, জাস্টিফাই করতে বলছে। তো এটাকে সিলেক্ট করে, অলরেডি টাইমস নিউ রোমান আছে, এটা যদি না থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। ধরুন এই ব্যাপার আছে, আপনি করবেন এই যে থেকে আপনি টাইমস নিউ রোমান দিয়ে নেবেন, দিয়ে ফন্ট সাইজ কত করতে বলছে, 14 করে দিলেন। তারপর কি বলছে, জাস্টিফাই করতে বলছে, এই যে জাস্টিফাই। ক্লিয়ার? দেখেন তো কি বলছে, জাস্টিফাই, এবং এর ফন্ট কালার কি দিতে বলছে, ব্লু কালার। তো এই যে ক্লিক করে আপনারা ব্লু কালারটা দিয়ে দিবেন, আমি এটাই দিই, ঠিক আছে? ওকে। তারপর কি বলছে, দ্বিতীয় প্যারাগ্রাফ, আচ্ছা যাই হোক, এটা দেখেন আমাদের। আচ্ছা, প্যারাগ্রাফটি ক্যালিব্রি ফন্ট ব্যবহার করতে বলছে। কোন নম্বর, 2 নম্বর প্যারাগ্রাফে। ক্যালিব্রি ফন্ট, ফন্ট সাইজ 12, ইটালিক, অ্যালাইন রাইট এবং ফন্ট কালার কি রেড। প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, এই জায়গায় কিন্তু পরীক্ষা আসবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি বলছে জায়গায়, ক্যালিব্রি ফন্ট দিতে বলছে, ফন্ট সাইজ কত করতে বলছে, 12 করতে বলছে, রাইট অ্যালাইন করতে বলছে, লেখা কালার কি করতে বলছে, রেড করতে বলছে, তাই না? দেখি তো, ক্যালিব্রি, ইটালিক, রাইট। আচ্ছা, ইটালিকটা করা হয়নি, আমরা ইটালিক দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কাজ। এবং 4 নম্বর পয়েন্টে একটা কাজ হচ্ছে, ডিজিটাল গ্রাফিক্স কমিউনিটি ট্রেনিং সেন্টার শব্দটিকে বোল্ড এবং আন্ডারলাইন করুন। ডিজিটাল গ্রাফিক্স কমিউনিটি ট্রেনিং সেন্টার লেখাটাকে বোল্ড এবং আন্ডারলাইন সিলেক্ট করে বোল্ড এবং আন্ডারলাইন করতে বলছে আপনাকে, ঠিক আছে? তো এই কি আপনার প্র্যাকটিক্যাল কাজ, এই কাজগুলো আপনি ক্লাসে আমাকে জমা দিতে হবে প্রত্যেক দিন, বা এই শীটটা যেভাবে করা হয়েছে সেইভাবে। ক্লিয়ার? এই প্রজেক্টের উদ্দেশ্যটা কি, শিক্ষার্থীরা যেন ফন্ট সাইজ, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং টেক্সট অ্যালাইনমেন্ট সঠিকভাবে করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। ওকে, এটা আমরা রেখে দিই এই জায়গায়। রেখে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন পরীক্ষা দিব। আমরা কি করব, পরীক্ষা দিব। কত নম্বর, 3 নম্বর ক্লাস। কেন 3 নম্বর ক্লাস, তাই না? ওকে, এই যে নাম লেখেন, এর নাম বলেন। আরিফ। ফোন নাম্বার বলেন। 98186 শিওর? এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের পরীক্ষা? শুরু করা যাক, পড়েন এবার। কোন প্যারাগ্রাফে ব্যবহার করা হয়েছে? ক্লাসে কত মনোযোগ দিচ্ছেন বলেন এবার। ক্লাসে এতক্ষণ যা আলোচনা করেছি এর মধ্যে থেকে পরীক্ষা প্রশ্ন 20টা। সাইজ 12, লাস্টেরটা এটা হলো দ্বিতীয় প্যারাগ্রাফ। ওকে। আন্ডারলাইনের শর্ট কমন কি বলেন আরিফ সাহেব? আন্ডারলাইন তো ইউ এন না? না, হ্যাঁ কন্ট্রোল ইউ। শিওর? ওকে, ঠিক আছে, দিলাম। আচ্ছা, টেক্সটের সাইজ পরিবর্তন করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? হাইলাইট কমান্ড, টেক্সট ইফেক্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার। ফন্ট সাইজ না কালার? ফন্ট সাইজ, কালার তো ওটা কালার। আচ্ছা, ঠিক আছে, ওকে। টেক্সট বোল্ড করতে কোন শর্টকাট ব্যবহার করতে হয়? এটা? ওকে। ক্যালিব্রি, এরিয়াল, টাইটেনিয়াম এগুলো কি? ফন্ট সাইজ, প্যারাগ্রাফ স্টাইল, ফন্ট না টেক্সট বক্স? ফন্ট। ফন্ট। আচ্ছা, ক্যালিব্রি ফন্ট কোন অংশে ব্যবহার করা হয়েছে? দ্বিতীয় প্যারাগ্রাফে মনে হয়। দ্বিতীয় প্যারাগ্রাফে দিলাম। আরিফ সাহেব কইছে দিয়ে দিলাম। আচ্ছা,
হোম ট্যাব, ট্যাবের ফ্রন্ট গ্রুপে নিচের কোন অপশনটি নেই? হোম ট্যাব টেক্সট বক্স নাই। আমরা কি করছি? ফন্ট সাইজ করছি, ফন্ট কালার করছি, বোল্ড করছি, টেক্সট বক্স নাই। ওকে, এটা কি এই যদি কিভাবে ফরম্যাট করা হয় বলেন? ইতালিক এবং আন্ডারলাইন নাকি বোল্ড এন্ড আন্ডারলাইন? বোল্ড আর আন্ডারলাইন। শিওর? ওকে, কন্ট্রোল জে করলে কি হয়? কন্ট্রোল জাস্টিফাই। ওকে, গ্রো এবং চেঞ্জ দিলে কি হয়? রং পরিবর্তন হয়? রং পরিবর্তন হয় না? গ্রুপ ফাংশন না না হ্যাঁ। না না রং না তাহলে বাড়ানো কমায় সাইজ বাড়ায় আচ্ছা ঠিক আছে। প্রথম প্যারাগ্রাফ ফন্ট কালার কি নির্ধারণ করা হয়? ব্লু করা হয়েছে ওকে ঠিক আছে। ফন্ট পরিবর্তনের জন্য কোন ট্যাবে যেতে হয়? পরিবর্তনের লেগে না পরিবর্তন হোম ট্যাবে। হ্যাঁ, হোম ট্যাব। হোম ট্যাব। ওকে, দিলাম হোম ট্যাব। তারপর এতে লিক করা শর্টকাট কি কোনটা? কন্ট্রোল আই। ইতালি কন্ট্রোল আই। রাইট হ্যান্ডের জন্য শর্টকাট কোনটা? কন্ট্রোল রাইট আর ওকে ঠিক আছে। এরিয়াল ফন্ট লেখার শিরোনামের সাইজ কত ছিল? 14 ছিল হ্যাঁ, ইতালি না এরিয়া 14 হ্যাঁ। 14 না বলে বল দেখো না, 20 তো এটা 14 দিলাম। ওকে, সেন্টার এলিমেন্টের জন্য শর্টকাট কি কোনটা? সেন্টার কি মনে হয় সেন্টার সেন্ট্রালি মাঝখানে ঠিক আছে। সেন্টারে আচ্ছা, রেড ফন্ট কালার কোন অংশে প্রয়োগ করা হয়? ভিডিও আচ্ছা, জাস্টিফাই এলাইন টেক্সট কেমন থাকে? মাঝামাঝি থাকে। মাঝামাঝি থাকে জাস্টিফাই। সমান, দুই পাশে সমান। সমান দুই পাশে সমান আচ্ছা, ফন্ট কালার বাটনের কাজ কি? রং রং। এই রং পরিবর্তন করে এটা, তাই না? না পিসটা রং এটা এটা টেক্সট রং টেক্সট পরিবর্তন হয় এটা দুই নম্বর আচ্ছা, শেষ প্রশ্ন বলেন। কোন ট্যাব পাওয়া যায়? প্যারাগ্রাফ গ্রুপটি কোন পেপে পাওয়া যায়? হোম মেনুতে পাওয়া যায়। পরীক্ষা জমা দেন। পরীক্ষা দিছে কারা? আমি আরিফ। নাম্বার আসছে? ভুল হইছে একটা। 14 কইছেন আপনারা, এটা 20 হইতো। কইছিলাম না? ও কত মার্ক পাইছেন? 19 কই 19 মার্ক পাইছেন? 95 95% পাইছেন। একটা ভুল লেগে এত মার্ক কেটে গেল হ্যাঁ, এখন খেয়াল করেন, এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, চাইলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তার এটা কি আপনি এই সিস্টেম মানে সফটওয়্যার ব্যবহার করে করছেন? না, এটা অনলাইন এটা অফলাইন আর কি, যে ওয়েবসাইট HTML দিয়ে করা। এরকম কি আমরাও করতে পারবো আমাদের যে কোনো বিষয়? অবশ্যই করতে পারবেন। এটা দিয়ে মনে হচ্ছে আপনি সেভ দিবেন কোথায়? কারণ আমি আমার পেন ড্রাইভে সেভ দিই। এক্সামিনেশন গিয়ে নাম কি? আরিফ, তাই না? ARIF, আরিফ, SULTAN। আরিফ বলতে মন থাকবো না, সুলতান বললে মন থাকবো আমার। ওকে ঠিক আছে। এটা কত নম্বর দিলেন আপনি? লেসন 3। আপনার নামে একটা রিপোর্ট হয়ে গেছে। অলরেডি কি আপনার নামে একটা রিপোর্ট হয়ে গেছে? কত তারিখে দিচ্ছেন? কয়টা বাজে পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষা ফলাফল আরিফ, ফোন নাম্বার। এই যে আপনি ভুল করছেন, এটা সঠিকটা দেখাবে না। সঠিকটা লক করেছি, সঠিক দেখাবে না। আপনি যেটা দিচ্ছেন সেটাই দেখাবে। সঠিক হলে টিক সাইন, আর ভুল হলে রং। এবং কত পার্সেন্ট মার্ক পাচ্ছেন সেটা আপনি এই জায়গায় জয় করে ভুল করবেন, সেই কোডের উপর ভিত্তি করে এই জায়গায় কমবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন প্রত্যেক দিন যদিও আমি হয়তো আপনাদেরকে এটা শিখাবো না, বা এই কি বলে যে শীটটা আপনাদের শিখাবো না, আপনাদের শিখাবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কি থিওরিক্যালি জিনিসটা পারবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কম পারবে। আপনাকে যে কোনো একটা বাছাই করতে হবে, একটা থিওরি অথবা কি প্র্যাকটিক্যাল। ঠিক আছে?